अरे ममता बनर्जी, अरे खत्म हो गई एनर्जी, हो गया बुरा हाल, लिकड़ गया हाथ से बंगाल। নমস্কার বন্ধুরা, কালকে তো আপনারা সবাই দেখেছেন অভিষেক গণপিটুনি খেয়েছে। আর এই ঘটনাটা অভিষেক কি নিজে থেকে করিয়েছে না বিজেপির লোক করেছে? আর যে ও যেই ফ্যামিলিটার সঙ্গে দেখা করতে গেছে সেই ছেলেটা আদৌ কি ভালো ছিল? বিজেপির লোক ওর গায়ে কি হাত দিয়েছিল? ওকে কি মারপিট করেছিল? পুরো ভিডিওটা দেখো, আজকে সত্যটা আমি তুলে ধরেছি, ভিডিওটা একটুও মিস করবে না। और जो लोग पास में खड़े हैं, मोहल्ले के लोग, इलाका के लोग, इस गांव में जो लोग रहते हैं, इस पाड़ा में जो लोग रहते हैं, इस वार्ड में जो लोग रहते हैं, सबसे बाहर मिलके देखिए सब किस तरीके से हम लोग से मिला है। হ্যাঁ, এই পাড়ার এই এলাকার মানুষের সঙ্গে এত বন্ডিং হয়ে গেছে, এত ভালো সম্পর্ক হয়ে গেছে অভিষেকের, সবাই ডিম হাতে নিয়ে ওয়েলকাম করছে। দেখো বন্ধুরা, বিজেপির কজন গুন্ডা আমাদের দলের দীর্ঘদিনের সহকর্মী, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আমি এসেছি। এই যে সঞ্জু ছেলেটা এতই ভালো কর্মী ছিল, সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ থাকতো, এত জনসেবা করত, যার জন্য অভিষেক তার বাড়িতে পৌঁছে গেছে তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে। আর ওইখানকার এলাকাবাসী, ওইখানকার জনগণ কি বলছে সেটাও দেখে নাও। সঞ্জু এতদিন আমাদের উপর অনেক অত্যাচার করে গেছে, তার থেকে বড় অত্যাচার তো মেইন অভিষেক ব্যানার্জি করেছে। সঞ্জু অভিষেক ব্যানার্জির দমে এতদিন সঞ্জু আমাদের উপর অত্যাচার করে এসেছে। রাস্তাঘাট তো হচ্ছে না, সঞ্জু করতে দেয়নি। সঞ্জুর বক্তব্য ছিল আমিও ভোট করতে পারবো না, তোমরাও ভোট করতে পারবে। উনি বছর ধরে রাস্তার এই অবস্থা কেন, কিসের জন্য? আপনার কাছে উত্তর আছে? আপনি সবাইকে অশান্তিতে রেখে নিজে শান্তি নিকেতনে রয়েছেন। বন্ধুরা, অভিষেক কেলানিটা কেন খেয়েছে এবার বুঝতে পারছো তো? এত একটা মহান ব্যক্তি, এত একটা ভালো ছেলের সঙ্গে দেখা করতে পৌঁছে গেছে, আর সেখানে জনগণ কি ছেড়ে দেবে? কি বলো বন্ধুরা, কি বলতে চাও? অভিষেকের যত কানেকশন আছে, যত ছেলেবেলের সঙ্গে, যত নেতাদের সঙ্গে, সবাই কি এরামি কারাপ্টেড? হ্যাঁ, কি বলতে চাও তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আরো আগে দেখো, অনেক মজা আছে। না, আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিতে পারবো না। পরিস্থিতিতে অভিষেক এই বৃদ্ধ মা বাবাকে ছেড়ে যেতে পারবে না, কিন্তু এদের দলের কর্মী রিজু দত্তকে প্রোটেকশন দিতে পারেনি। একবার ফোন করে জিজ্ঞাসা করেনি, ভাই তুই কেমন আছিস? ওকে প্রোটেকশন দিয়েছিল কে জানো তো? বিজেপি, শুভেন্দু অধিকারী। কিচ্ছু নেই। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন, এখানে মিডিয়া রয়েছেন, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা, দেওয়াল প্রায় ভেঙে দেয়, জানলা দরজা ভেঙে দেয়। হ্যাঁ, এটা হয়েছে তোর জন্য। তুই ওইখানে যদি না যেতিস তাহলে এটা কোনো কিছুই হতো না, এতটা তো উত্তেজনা হতো না ওই জায়গার পাবলিক। আর এরা ভুলে গেছে যে এরা যখন ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গের মানুষকে কতটা অত্যাচার করেছে, কতটা নির্যাতন করেছে। দেখো বন্ধুরা, মনে পড়ে তো? এই ভিডিওটা দেখো একবার। তৃণমূলরা মেরেছে। আপনাকে কি করেছে? আমাকে ঘাড় ধাক্কা দিয়েছে, আমার আমারও দুটো গা গুঁতো দিয়েছে। আপনার মুখে মেরেছে বল শুনলাম। এই বৃদ্ধ মাটার কথা মনে আছে তোমাদের? এটা ঘটেছে কয়েক বছর আগের ঘটনা। এটা টিএমসির লোকেরা এই বৃদ্ধ মাকে এমনভাবে মেরেছিল, তিনি কিছুদিন পরে মারা যান। মানুষ বলে না, পাপ বাপকেও ছাড়ে না। আজকে সেটাই হয়েছে অভিষেকের সঙ্গে। কি বলতে চাও? একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএম এর 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। বন্ধুরা, বাঘ এখন বেড়াল হয়ে গেছে, দেখতে পাচ্ছ এর আওয়াজ কতটা নরম হয়ে গেছে। মনে আছে আগে কিভাবে ধমকি দিয়েছিল? যখন আগে 100টা পুলিশ পেছনে 100টা পুলিশ নিয়ে ঘুরতো, বলেছিল ঘরে ঢুকে মারবে। আজকে সেই প্রতিফলটা পেল। কি বলো তোমরা? যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না,
বাড়িতে ঢুকে মারবো। তার জন্যই তোদের সরকারটা আর হয়নি এইবার। যদি হয়ে যেত সত্যি আমরা মার খেতাম তোদের হাতে। কি বল বন্ধুরা? যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পরে নি। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা। বন্ধুরা ঘটনাটা পুরো স্ক্রিপ্টেড, বুঝতে পারছো তো? কারণ হেলমেট জোগাড় করা ছিল, সব কিছু জোগাড় করা ছিল। আর যে এর গায়ে হাত তুলেছে, একে মেরেছে, তাও কিন্তু এদেরই লোক। প্রমাণ চাই তো, দেখে নাও এই ভিডিওটা। আকাশকে চিনি আমি ব্যক্তিগতভাবে। কোন পার্টি করে? এ তৃণমূল কর। কালকে এই মারলো এই মারলো কারণ এখন যা ঘটনা করবে সব তৃণমূলেরই ঘটনা করবে, বিজেপির নামে দোষ দিয়ে দেবে। পুরো তৃণমূল করে। হ্যাঁ তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরে দিল। হ্যাঁ কে কে আকাশ গায়েন কে? এই ছেলেটা? হ্যাঁ টিএমসি লোক। এই কালো কার্ডে। বন্ধুরা তো কি দেখলে? অভিষেকের উপরে হামলা চালিয়েছে টিএমসির লোকজন। আর এ বলছিল না এই ছেলেটা মারা গেছে ভোট পরবর্তী হিংসার কারণে? একদমই না। পাড়ার প্রতিবেশীরা কি বলছে সেটা দেখো। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। ওরা যে বলছে ভোট পরবর্তী হিংসায় মার খেয়ে অসুস্থ ছিল, এই ছিল, বেকার। যেদিন মরে গেছে সেদিন 9:30টার সময় ওকে ওখানে গাঁজা খেতে মদ খেতে দেখেছি আমি। যেদিন মারা গেছে তার আগের দিন রাত্রিবেলা, তারপরের দিন সকাল 8টার সময় সিগারেট কিনে নিয়ে আসছে। ব্রেন স্ট্রোক। প্রথমে বললো না, পরিবার কিছু বলেনি। পরিবার বলছে অন্য ব্যাপার। আমরা যখন এসে জিজ্ঞাসা করছি কাকিমা কি হয়েছে, বলছে অন্য ব্যাপার। বন্ধুরা দেখলে তো অভিষেক যে মিথ্যের রাজনীতি করে সেটা আরেকবার আমাদের বুঝিয়ে দিল ভালো করে। আর ভাইপো মার খাওয়ার পরে পিসি কি বলছে সেটাও একবার শুনে নি। হ্যাঁ, চোখের সমস্যা আছে, চোখে ইমিডিয়েট দেখাতে হবে। বুকে একটা কালশিটে দাগের কথা বলা হয়েছে। শুধু বুকে নয়, বুকের চারিপাশে, চোখের এখানে, সারা শরীরে, কাঁধে থেকে শুরু করে চারিদিকে। এটা ডক্টর রিপোর্ট আমার কাছে আছে। আহারে পিসির খুব কষ্ট হচ্ছে, কিন্তু ডাক্তাররা বলছে অভিষেকের তেমন কিছু হয়নি, অ্যাডমিট হওয়ার দরকারও নেই, বুঝলে? আর এই ঘটনাটা যে পুরো সাজানো সেটাও কিন্তু ধরা খেয়ে গেল এই ভিডিওটা দেখার পরে। দেখো, কোনো হাসপাতাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নিতে চাইছে না। এর আগে অ্যাপোলো না করেছিল, বেলভিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হলো। বেলভিউয়ের তরফেও জানিয়ে দেওয়া হলো ভর্তির কোনো প্রয়োজন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঘাত সেই অর্থেই গুরুতর নয় যে তাকে ভর্তি করতে হবে, কিছু কালশিটে রয়েছে, কিন্তু তার জন্য ভর্তি করার কোনো প্রয়োজন নেই বলে বেলভিউও জানিয়ে দিল। এবং তার এক্সক্লুসিভ ছবি, যেখানে এমার্জেন্সিতে একেবারে ডাক্তার। हो तो तुम इस खेत की फसल हो, फिर तो बिल्कुल ठीक है। जब गोडाउन में ही गड़बड़ है तो शोरूम तो ऐसा ही निकलेगा ना, ठीक है। যেমন পিসি তেমনই ভাইপো, দুটোই নাটকে নাম্বার 1। তারপরে কল্যাণ মাতাল ভাবলো আমি কেন পেছনে থাকবো, সেও নাটক করা শুরু করে দিল। রুমালের বাড়ি খেয়ে অজ্ঞান। দেখো, কাউকে নিয়ে আসেনি, একা একা আসছিলাম এই চণ্ডীতলার মোড়তে। বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিলকি বল বড় নিউজ বল ছুড়েছে। আমি বুঝতে পারছি না, আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসেছি একটাই। বন্ধুরা এই মাতালকে ডিউস বল ছুঁড়ে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তেই ভেসে যাচ্ছে, কিন্তু রুমালটা ধরে আছে, রুমালে একটুও রক্ত নেই। এই নাটক বাস দলটাকে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্টে বলবে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবে।